ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ট্রিপল, মানে একটি বৃত্তের রেডিয়াসকে যদি আপনি 3 গুণ করে দেন, তাহলে দা সার্কামফারেন্স ইজ, মানে কি সার্কামফারেন্সটা কত হবে, মানে কত গুণ বাড়বে সেটা জানতে চাইছে। দেখেন, ×3, ×6, 9 ইত্যাদি বা 12। সাপোজ এই হচ্ছে আমাদের একটি বৃত্ত, তার রেডিয়াস আর। এখন এই রেডিয়াসকে তারা বলছে কয় গুণ করে দিতে, 3 গুণ করে দিতে বলছে এই রেডিয়াসকে। এখন এই রেডিয়াসটা যা আছে তাকে যদি আমি 3 গুণ করে দেই, খেয়াল করে দেখেন, 3 করে দিলে আমাদের সেটা কি হবে, নতুন যে একটি বৃত্ত হবে সেই বৃত্তটা নিশ্চয়ই কি একটু বড় হবে আগের চাইতে, যেহেতু রেডিয়াস বৃদ্ধি পাইলে তার বৃত্তটাও কি হয়, বড় হয়। সাপোজ এই হচ্ছে আমাদের রেডিয়াসকে 3 গুণ করে দেওয়ার পর যে বৃত্তটা পাইছে সেটা। তাহলে তার রেডিয়াস আসলে কত হবে, 3 গুণ করে দেওয়া মানে এটা কি হবে, 3r হবে। ফাইন। এবার আসেন, জানতে চাইছে এই ছোট বৃত্ত থেকে বড় বৃত্তের সারকামফারেন্স মানে পরিধিটা কত গুণ বৃদ্ধি পাইছে সেটা জানতে চাইছে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই ছোট বৃত্তের পরিধিটা কি, 2πr, পরিধির সূত্র কি 2πr। আর বড় বৃত্তের পরিধি মানে কি 2πr। তাহলে 2πr মানে কি, আর মানে রেডিয়াসের মানে এখানে কত দেওয়া আছে, 3r। তাহলে ইন্টু কি বলবো, 3r। এখন এই যে বড় বৃত্তের পরিধি ছোট বৃত্তের পরিধি থেকে কত গুণ, কত গুণ মানে টাইমস, সেটা যদি বের করতে চায়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বড় বৃত্তের পরিধি দিয়ে ছোট বৃত্তের পরিধিকে ভাগ ভাগ করতে হবে। বড় বৃত্তের পরিধি কি 2π3r, এটা হচ্ছে বড় বৃত্তের পরিধি, ভাগ ছোট বৃত্তের পরিধি মানে কি 2πr। এবার একটু কাটাকাটি করেন, আপনি 2 এবং 2 ভাগ করে সরিয়ে দেন, পাই এবং পাই ভাগ করে সরিয়ে দেন, আর এবং আর ভাগ করে সরিয়ে দেন, তাহলে ভাই কি পাচ্ছেন, 3 টাইমস। তার মানে খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। পুরো বেসিকটা আলোচনা করার পর আমরা এইবার সিদ্ধান্ত নিতে পারি কি, কোনো বৃত্তের, পারলে নোটটাও নিয়ে নিয়ে নিতে পারেন, কোনো বৃত্তের ডায়ামিটার অথবা রেডিয়াসকে, ব্যাস অথবা ব্যাসার্ধকে যত গুণ বৃদ্ধি করা হয়, পরিধি ঠিক তত গুণ বৃদ্ধি পায়। তাহলে আমরা কি বলছি, কোনো বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধকে যত গুণ বৃদ্ধি করা হয় তার পরিধি ঠিক তত গুণ বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি বলি একটি বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধকে যদি আমি 5 গুণ বৃদ্ধি করি, তাহলে তার সার্কামফারেন্স বা পরিধি কয় গুণ বৃদ্ধি পাবে বলেন তো, সেই 5 গুণে বৃদ্ধি পাবে কিনা। আমি যদি বলি কোনো বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধকে যদি আমি 2 গুণ বৃদ্ধি করি, তাহলে নতুন বৃত্তের যে সার্কামফারেন্স পরিধি সেটাও কত গুণে বৃদ্ধি পাবে, 2 গুণে বৃদ্ধি পাবে। আপনার যদি এই বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে এখানে ট্রিপল মানে 3 গুণ ছিল, তাহলে আপনার আনসারটা বলে দিতে পারতেন ×3 মানে 3 গুণই বাড়বে। তবে মজার ব্যাপার হচ্ছে, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যতগুণ বৃদ্ধি পায়, সার্কামফারেন্স ঠিক ততগুণ বৃদ্ধি পেলেও ক্ষেত্রফল কিন্তু আবার ততগুণ বৃদ্ধি পায় না। যদি এই প্রশ্নটা ক্ষেত্রফলের বলা হইতো, যদি এই প্রশ্নটা বলতো ক্ষেত্রফল, তাহলে কতগুণ বৃদ্ধি পেয়েছে। যদি সার্কামফারেন্স না বলে, এখানে যদি এরিয়া, যদি এরিয়া কতগুণ বৃদ্ধি পেয়েছে যদি সেটা জানতে চাইতো, তাহলে তাহলে তার বেসিকটা আমি আর আলোচনা না করি। তাহলে আমরা শুধু এটা মাথায় রাখবো, বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যতগুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তার বর্গ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তার বর্গ বৃদ্ধি পায়। তার মানে ট্রিপল হয়েছে, তাহলে 3-এর বর্গ কত, 9 গুণ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 9 গুণ, কিন্তু সার্কামফারেন্স, সার্কামফারেন্স সার্কামফারেন্স সে কিন্তু বৃদ্ধি পাবে সেই 3 গুণেই। তার মানে এই পার্থক্য দুইটা কিন্তু ভাই আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তার বর্গ বৃদ্ধি পায়, কিন্তু পরিধি ঠিক তত গুণ বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই কনসেপ্ট গুলো আমরা একটু মাথায় নিব।